অনেক দিন থেকেই ভাবছি ছানার পাতুরি করি। ইলিশ পাতুরি, চিংড়ি পাতুরি, রুই পাতুরি আমরা তো সবসময় খেয়েই থাকি। আজকে আমি করলাম ছানার পাতুরি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই ছানার পাতুরিটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে 1.5 লিটার দুধ। এটা থেকেই আমি ছানা করে নেব। দুধ ফুটে উঠেছে, ফ্লেমটা কমিয়ে দিলাম। এবারে আমি একটা গ্লাসে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ ভিনিগার আর 3 টেবিল চামচ জল। 2 টেবিল চামচ করে দিলাম। একটু নেড়ে নিয়ে আবারও পরে আরেকটু দিয়ে দেবো। একটু একটু করে দিয়েই ছানাটা করে নেব। দেখো নেড়ে নিচ্ছি। এইবারে পুরোটাই দিয়ে দিলাম, বাকি যেটা থাকবে ভিনিগার আর জল পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিলেই দেখা যাবে জলটা মানে দুধটা একটু নীল নীল জল হয়েছে, মানে সবুজ সবুজ জল, নীল ঠিক নয়, সবজে সবজে। সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দিলাম। এইবারে সঙ্গে সঙ্গে ছেঁকে নেব, দেরি করলে ছানাটা শক্ত হয়ে যাবে। ছেঁকে নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে এটা ধুয়ে নিচ্ছি, যে ভিনিগারের টক ভাবটা থাকবে না। খুব ভালো করে এটা জল ঝরিয়ে নেব। এটা আর কোনো কাপড় দিয়ে ছেঁকে নেওয়ার দরকার নেই, এমনিতেই জলটা পড়ে যাবে। নিচে দেখো জল দেখা যাচ্ছে, জল টপটপ করে জল পড়ছে। এইভাবে ছানাগুলো একটু সাইড করে দিয়ে মাঝখানটা ফাঁকা করে রেখে দিলাম, জলগুলো এমনিতেই পড়ে যাবে। এইটা এবার একটা সাইডে রেখে দিচ্ছি, দিয়ে গ্যাসটা অন করে দিলাম। কলা পাতাটা কি করে নরম করলাম সেটা দেখিয়ে দেব। হালকা করে একটু সেঁকে নিতে হবে গরমে। ফ্লেমটা আছে, ফ্লেমটা লোতে রেখে, লো টু মিডিয়ামে রেখে হালকা হালকা করে একটু গরম করে নিচ্ছি, তাহলে ভাঁজ করতে গেলে আর ছিঁড়ে যাবে না। এইভাবে না করলে যারা পারবে গরম জলে রেখে দিলেও কিন্তু একই রকম ভাবে নরম হয়ে যাবে। দেখো এটা প্রায় হয়েই গেল। এবার এটা ভাঁজ করলে ভেঙে যাচ্ছে না, ছিঁড়ে যাচ্ছে না। যেভাবেই ভাঁজ করা যাক না কেন নরমই থাকবে। একই রকম করে আরেকটাও আমি করে নেব। এদিকে ছানাটা হয়ে গেছে, দেখো জল প্রায় নেই। হাত দিয়ে একটু চেপে নিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। এইবারে এটা হাত দিয়ে খুব ভালো করে চটকে নেবো, একদম নরম করে নেব। যত ভালো করে নরম করে মাখা হবে পাতুরিটা কিন্তু ততই ভালো হবে। মেখে নিলাম এটা। এইবারে দিয়ে দেবো কতগুলো মশলা। হাফ চা চামচ সর্ষে বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পোস্ত বাটা, 4 চা চামচ নারকেল বাটা, স্বাদ অনুযায়ী লবণ, যে যেমন লবণ পছন্দ করবে দেবে নিজের নিজের স্বাদ অনুযায়ী। এবারে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো 1/5 চা চামচ, আর দিয়ে দেবো এবারে সর্ষের তেল 4 চা চামচ সর্ষের তেল আমি দিলাম। 5টা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর একটা জিনিস দিতে আমি ভুলে গেছি, এখন দিয়ে দিলাম 1/5 চা চামচ গুঁড়ো চিনি। একটু মিষ্টি মিষ্টি না হলে এটা ভালো লাগবে না। খুব ভালো করে এটা মিশিয়ে নিব, সমস্ত মশলা যেন সমানভাবে মিশে যায়। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা কলা পাতায় মুড়িয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি কি করে কলা পাতায় মোড়ালাম। কলা পাতাটা রেখে দিয়ে তার উপরে দিয়ে দিলাম এই ছানাগুলো, ছানার মিক্সচার, মেখে রাখা মশলা দিয়ে ছানাটা। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গন্ধরাজ লেবুর রস। এটা আমার ছাদ বাগানের লেবু, একটু রস দিলেই খুব সুন্দর গন্ধ হয়। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে লেবুর খোসা
সামান্য পরিমাণে। খেয়াল রাখবে যেন সাদা পোর্শনটা না দেওয়া হয়, না ঘষা হয়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এই সাদা পোর্শনটা যেন না যায়, ওপরের সবুজ অংশটাই যাবে সামান্য পরিমাণে। ওপর থেকে দিয়ে দিলাম হাফ চা চামচ সর্ষের তেল, দিয়ে এটা আবার মুড়িয়ে দিচ্ছি। ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এভাবে মুড়িয়ে দিতে হবে। ছিঁড়ল না কিন্তু, একটু সেঁকে নিয়েছি সেই জন্য কলা পাতাটা ছিঁড়ল না। আর এইভাবেই কিন্তু বিভিন্ন রকমের পাতুরি করতে হয়, তাহলে কলা পাতাটা ছিঁড়ে যায় না। এইবার একটা সুতো দিয়ে এটা বেঁধে দিচ্ছি যাতে খুলে না যায়। ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে বেঁধে নিতে হবে। দেখো এটা মোড়ানো হয়ে গেল। আরো একটা দেখিয়ে দিচ্ছি মোড়ানো। সবকিছু দিয়ে দিয়েছি, লেবুর খোসাও দিয়ে দিয়েছি, রসও দিয়ে দিচ্ছি, শুধু মোড়ানোটা দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে মুড়ে সুতো দিয়ে বেঁধে দেবো আরেকটা। কলা পাতা কিন্তু একটু ভালো করে সেঁকে নিতে হবে অথবা গরম জলে ভিজিয়ে রাখতে হবে। সুতো দিয়ে এটাও বেঁধে দেবো। দুটোই বেঁধে নিলাম ঠিক মতো। এইবারে গ্যাস অন করে একটা তাওয়া আমি গরম করে নিলাম। কেমন, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ তেল, যাতে পাতুরিটা সেঁকার সময় আটকে না যায়। একটু গ্রিস করে নিয়ে এর উপরে দিয়ে দিলাম এই কলা পাতায় মুড়িয়ে রাখা ছানা। ফ্লেমটা করে দেব লো টু মিডিয়ামে। ঢেকে প্রায় 7 মিনিট রেখে দিতে হবে, মিনিমাম 7 মিনিট। 7 মিনিট প্রায় হয়ে গেল, ঢাকনাটা খুললাম, উল্টে দিচ্ছি। এটা যদি 7 মিনিটে না হয় আরো একটু বেশি রাখতে হবে। নিচ পোর্শনটা যেন একটু ব্রাউনিশ হয়ে যায়, একটু ভাজা ভাজা হয়ে যায় কলা পাতাটা। আরো একবার ঢেকে 7 থেকে 8 মিনিট রেখে দেব। আরো 7 মিনিট হয়ে গেল। এইবার আমি ঢাকনাটা খুলছি। দুদিকেই হয়ে গেছে, উল্টে দেখিয়ে দিচ্ছি। দেখো এদিকটাও হয়ে গেল। এটা কমপ্লিট। গ্যাসটা বন্ধ করে দিলাম। ঠান্ডা হলে খুলবো। ঠান্ডা হয়ে গেছে, এবার সুতোগুলো কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হলো। বাইরে থেকে একটা গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর। গন্ধরাজ লেবুর রস দেওয়া আছে, তো একটু খোসাও দেওয়া আছে হালকা করে। সুতোটা ফেলে দিয়ে এবার খুলছি। দেখো না তা পাতাটা ছিঁড়েছে আর না এটা পুড়ে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আরো একটা খুলে নিচ্ছি একবারে। খুলতেই একটা সুন্দর গন্ধ, কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা তৈরি ছানার পাতুরি বা ছানার লেমন পাতুরি, গন্ধরাজ লেবু দিয়ে ছানার পাতুরি। শুকনো ভাত দিয়ে মেখে খেতে এটা অসাধারণ লাগে, আর কিছুই লাগে না, এটা এতটাই সুস্বাদু। একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হলো। দেখো একদম কুকড, খুব ভালোভাবে এটা রান্না হয়েছে। তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।